আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দিনী মুসলমান ভাই বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। আমাদের সামনে আছে রহমত, বরকত, মাগফিরাতের মাস, পবিত্র মাহে রমজান মাস। পবিত্র মাহে রমজানের প্রস্তুতি গ্রহণ করা আমাদের জন্য অত্যন্ত জরুরি। আজকে আমরা আলোচনা করব পবিত্র রমজান মাসের 11টি প্রস্তুতি সম্পর্কে, যে 11টি প্রস্তুতি আপনার গ্রহণ করা অত্যন্ত জরুরি। 1 নম্বর প্রস্তুতি হলো তওবা করা। তওবা করে আল্লাহ তাআলার কাছে বলা যে আল্লাহ, যত গুনাহ করেছি জীবনে এই গুনাহগুলি মাফ করে দেন, এবং এই যে রমজান আসতেছে এই রমজান উপলক্ষে আমাকে আপনি বেশি বেশি করে ইবাদত করার, আমল করার এবং জান্নাতি মানুষ হওয়ার তৌফিক দান করুন। 2 নম্বর ফজিলত হলো কোরআন এবং হাদিসে রমজান এবং রোজার যে সমস্ত ফজিলত বর্ণনা করা হয়েছে এই ফজিলতগুলা বেশি বেশি করে পড়া এবং মনকে বোঝানো যে মন, সারা বছর আমি শয়তানের সাথে যুদ্ধ করে পারি না, শয়তানের দোকায় পড়ে যায়। এই রমজানে আল্লাহ তাআলা শয়তানকে বেঁধে রেখেছেন, আমি যেন এই রমজানে শয়তানের দোকায় না পড়ে রোজাগুলা সহি সালামতে রাখতে পারি, রমজানের পবিত্রতা রক্ষা করতে পারি, বেশি বেশি ইবাদত বন্দি করতে পারি, সেই তৌফিক আপনি আমাকে দান করুন। রমজানের 3 নম্বর প্রস্তুতি হলো দৃঢ় প্রতিজ্ঞ হওয়া এবং মনে মনে বলা যে আল্লাহ, রমজানে অনেক রমজানের রোজা চলে গেছে, কিন্তু এই রমজানে আমি রোজা রাখবই, এই রমজানে আমি ইবাদত করবই, এই রমজানে আমি কোরআন তেলাওয়াত করবই, এই রমজানে আমি সদকা করবই, এই রমজানে আমি এতেকাফ করবই। এটা দৃঢ়ভাবে মনের মধ্যে একটা প্রতিজ্ঞা করা যে এই রমজান আমি আর বিফলে যেতে দিব না। 4 নম্বর প্রস্তুতি হলো গত রমজানে যদি কোনো রোজা ছুটে গিয়ে থাকে তাহলে সেই কাজাটা আদায় করে নেওয়া। এই রমজান শুরু হওয়ার আগে গত রমজানের সেই কাজা রোজাটা আদায় করে নেওয়া, রমজানের চাঁদ ওঠার আগেই এটা করতে হবে। রমজানের 5 নম্বর প্রস্তুতি হলো হিংসা এবং শিরিক থেকে নিজেকে পবিত্র করা। কারণ যার ভিতরে হিংসা আছে এবং শিরিক আছে, এই দুইটা খারাপ গুণ যার মধ্যে আছে, সে যতই রোজা রাখুক, যতই আবাদত করুক, যতই জাকাত দেখ, সে যতই এতেকাফ করুক, তার আবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। সুতরাং আমাদেরকে রমজানের পূর্বেই প্রস্তুতি নিতে হবে, হিংসা এবং শিরিক থেকে নিজেকে মুক্ত করতে হবে। 6 নম্বর প্রস্তুতি হলো রমজানের মাসলা মাসাইল শিখা। যে সমস্ত কারণে রোজা ভঙ্গ হয়ে যায়, যে সমস্ত কারণে রোজায় বিঘ্নতা সৃষ্টি হয়, রোজার কি ফজিলত, রোজা রাখলে কি লাভ, এ সমস্ত মাসলা মাসাইল বেশি বেশি শিখা। 7 নম্বর প্রস্তুতি হলো গত রমজানে আমি কি সমস্যার সম্মুখীন হয়েছি সেটা আইডেন্টিফাই করা, চিহ্নিত করা, যে গত রমজানে কেন আমি রোজা রাখতে পারি নাই, এটা কি কারণ রয়েছে সেই কারণটা চিহ্নিত করা। গত রমজানে কেন আমি কোরআন শরীফ পড়তে পারি নাই সেই কারণটা চিহ্নিত করা। গত রমজানে কেন আমি দান সদকা করতে পারি নাই সেই কারণটা চিহ্নিত করা। গত রমজানে কেন আমি এতেকাফ করতে পারি নাই সেই কারণটা চিহ্নিত করা। 8 নম্বর প্রস্তুতি হলো শাবান মাস থেকে রমজানের আমলের প্র্যাকটিস করা, মহড়া দেওয়া। 9 নম্বর প্রস্তুতি হলো একটি 24 ঘন্টার একটি রুটিন করা। পড়ালেখার রুটিন হয়, দৈনন্দিন কাজের রুটিন হয়, তাহলে এখন আমরা রমজান মাসের 24টা ঘন্টা আমরা কিভাবে কাটাবো সেটার একটা রুটিন করে নেওয়া। 10 নম্বর প্রস্তুতি হলো চাঁদ দেখার চেষ্টা করা। এখন আমরা টিভিতে অথবা খবরে, ইউটিউবে, ফেসবুকে আমরা চেষ্টা করি চাঁদের খবর শোনার জন্য। এটা করবেন না, নিজে চাঁদ দেখার চেষ্টা করবেন, এটাও একটা ইবাদত। চাঁদ যদি নাও দেখেন কিন্তু আপনি চেষ্টা করেছেন, আপনি সওয়াব পাবেন। নিজে চাঁদ দেখার চেষ্টা করা, এটাও একটা রমজানের প্রস্তুতি। 11 নম্বর হলো আল্লাহ তাআলার কাছে দোয়া করা যে আল্লাহ, এই রমজানে কত মানুষ রোজা রেখে ইবাদত বন্দি করে হেদায়েত প্রাপ্ত হবে, আপনি আমাকেও হেদায়েত প্রাপ্তদের কাতারে শামিল করেন এবং আমার রোজা কবুল করিয়েন এবং আমাকে রোজায় ইবাদত করার তৌফিক দান করিয়েন। আল্লাহ তাআলা আমাদেরকে এই 11টি প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।